কি খবর ফ্যামিলি, সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা ভিডিও শুরু করছি। আমি পূজা। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আর সবথেকে বড় কথা হচ্ছে আজকে একটু ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি। আর সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানি। আমি আজকের দিনে বা মানে কি বলবো, এই সরস্বতী পুজোর এই দিনে আমি ভেলোরে ছিলাম। তখন আমার বায়োপসি হচ্ছিল, ওটিতে ছিলাম। আমি সরস্বতী পুজো এর আগের বছর 2023 আমি উপভোগ করতে পারিনি, মানে নিজের চোখে আমি দেখতে পারিনি। এত সুন্দর সরস্বতী পুজো, মানে ভেবেছিলাম মানিকের শাড়ি পরাবো, আরও অনেক কিছু যেটা মা হয়ে আমরা ভেবে থাকি যে একটা ছোট বাচ্চা মেয়ে রয়েছে, তাকে সুন্দরভাবে সাজাবো, সুন্দরভাবে চুল বেঁধে দেবো, সেগুলো আমি পারিনি। এই দিনে আমি ছিলাম ওটিতে। তো যাই হোক, এগুলো বাদ দিলাম। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা ধামাকাদার ভিডিও। আমাদের পশ্চিমবাংলার ওয়েস্ট বেঙ্গলের জনপ্রিয় একটা জায়গায় চলে এসে ঠাকুর দেখতে, আর তোমাদের সাথে নিয়ে ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। আর আমাদের হচ্ছে গিয়ে এখন রয়েছি, দেখতে পাচ্ছ আমার চারিপাশে ধান ক্ষেত। তো আমরা রাস্তায় ছিলাম আর কি, রাস্তাতে ছিলাম। তো আমি ভাবলাম ইন্ট্রোটা দিয়ে নিই। তো চলো, আমি এসছি এখন হচ্ছে কি আমাদের পশ্চিমবাংলার হুগলি ডিস্ট্রিক্টের মগরাতে। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলে এসছি মগরার নতুন গ্রাম নামক একটি জায়গায়। চলো ভেতরটা দর্শন করা যাক। প্রতি বছরের না এবছরও থিমটা অসাধারণই করেছে। প্রত্যেক বছর এই প্যান্ডেলের থিমটা অন্যরকমই করার চেষ্টা করে, তবে এবছরও অন্যরকমটাই করেছে। দেখো ওপরটা কত সুন্দর করেছে, পুরোটাই সুতো দিয়ে করেছে। লাইলন সুতোগুলো যেগুলো হয় না, সেগুলো দিয়ে করার চেষ্টা করেছে। থিমটা অসাধারণ লেগেছে আমার। তোমাদের কেমন লাগলো? আর প্রতিমা দর্শন করে নাও। দাঁড়াও, ওপরটা একটু দেখিয়ে নিয়ে এক ঝলক। অমায়িক লাগছে, সত্যি কথা বলতে অমায়িক লাগছে আমার এই থিমটা। তো চলো, এই থিমটা তো দেখা হলো, এবার প্রতিমা দর্শন করে বেরিয়ে যাব। প্রতিমার এখনও কাজ চলছে, খানিকটা দেখা যাচ্ছে, এই যে ওনারা কাজ কারবার কন্টিনিউ করছে। চলো আবার বেরিয়ে যাই। তো এই দেখো বাইরে স্টল বসেছে নানান, যেটা হয়ে থাকে মেলা মানেই তো স্টল বসবেই, চারিদিকে ফুচকা। তো এবার আমরা চলে যাচ্ছি নতুন গ্রামের আরেকটু ভেতরে। চলো, এত সুন্দর লাগছে ওয়েদারটা, আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু। আর মাথার ওপর সূর্যি মামা ওই দেখো কি মারে। এটা নতুন গ্রাম নামক আরেকটি জায়গায় চলে এসেছি। তো চলো ভেতরটায় যাই। এটা পুরোটাই থিমটা অন্যরকম করেছে, তো ওটা পরে দেখবো। আগে চলে আসলাম আরেকটু ভেতরে। তো চলো এক গুটি গুটি পা করে ভেতর দিকে যাই। তো এই প্যান্ডেলটাও অসাধারণ করেছে। প্রত্যেক বছর এই থিমগুলো একটু অন্যরকমই করার চেষ্টা করে, তো এবছর সত্যি অন্যরকমই করেছে। তো প্রত্যেক বছর নো এন্ট্রি থাকে না, এবছর যেন নো এন্ট্রি দিয়ে দিয়েছে। এখানে নো এন্ট্রি মানে টোটোদের জন্য, আদারওয়াইজ কিছুই না। আমাদের যেমন চন্দননগর ভদ্রেশ্বরে নো এন্ট্রি মানে নো এন্ট্রি, সেটা টোটো হোক বা বাইক হোক বা চার চাকা বা লরি হোক না কেন। তো চলো ওসব কথা বাদ দাও, থিমটা উপভোগ করো। এত দারুণ করেছে থিমটা, সত্যি বলার মতো না। তোমাদের কেমন লাগলো? চলো ভেতরটা দেখি। ভেতরটা তো আরোই সুন্দর, একেবারে লালে লাল। ওরে বাবা রে, আমার তো দেখে সত্যি মাথাটা খারাপ হওয়ার মতো। মা প্রতিমাটাকে দেখে নাও তোমরা, মা সরস্বতীকে। তো এই দেখো ওপরটা তো আরও সুন্দর করেছে, আর মায়ের পেছনটাও আরও সুন্দর। চলো এবার বেরোই। তো এবার বেরিয়ে যাচ্ছি নতুন গ্রামের একদম ভেতরে, মানে শেষ প্রান্তে, যেখানে লাস্ট ঠাকুর হয়ে থাকে। তাহলে একদম শেষ প্রান্তে, আর মাথার ওপর তো সূর্যি মামা একেবারে তাকিয়ে রয়েছে। তো চলো এখন ভেতরে ঢোকার পালা। তো এই দেখো এই থিমটা যেটা করেছে, এই মায়ের এখানটা পুরোটাই টিয়া পাখিতে ভরা, পুরোটাই পাখির ওপর থিমটা করার চেষ্টা করেছে। এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। দাঁড়াও ঘুরিয়ে দেখাই। এই দেখো পাখির বাসাও রয়েছে ওপরে, দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর করে ডেকোরেশনটা করেছে, থিমটা করার চেষ্টা করেছে। মানে এগুলো সমস্ত কিছু নিখোঁজ হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে, তার উদ্দেশ্যেই থিমটা করা হয়েছে। অনেক পাখিই রয়েছে, যেমন বদ্রি পাখি, টিয়া পাখি, আরও নানান পাখি, চড়ুই পাখি, আরও নানান পাখি। এটা হচ্ছে নতুন গ্রামের সন্তান সংঘ। তো চলো, নতুন গ্রামের সন্তান সংঘ তো আমার বেশ ভালো লাগলো, ছোট্টর মধ্যে একদমই সুন্দর লাগলো। তো চলো এবার যাব হসপিটাল রোডের দিকে। চলো তাহলে। তো হসপিটালের একদমই সামনে এই প্যান্ডেলটা করেছে, তো এইটা আমার বেশ ভালো লেগেছে। তো এইখানে প্রত্যেক বছর এর থেকেও বড় প্যান্ডেল হয়ে থাকে, তবে জানি না এবছর এত ছোট করলো কেন। তাও এটা আমার বেশ ভালো লেগেছে, এত সুন্দর করে থিমটা করেছে। তো চলো ভেতরটায় যাই। তো এই দেখো আবার এখন ভেতরটায় ঢুকবো। তো এই ওপরটা দিয়ে 3-4টে সিঁড়ি রয়েছে, ব্যাস নেমে গেলেই হয়ে গেল। আর ভেতরটা একটা নারকেল গাছও রয়েছে, মানে নারকেল গাছটা এইভাবেই করেছে। আর ওপরে মাথার ওপরে কত পাখি,
তো এই দেখো চারিদিকে খালি ভগবানের মূর্তির থিম করেছে, গণেশ রয়েছে, হাতি রয়েছে, আরও নানান কিছু। তো এই দেখো মায়ের প্রতিমা পুরোটাই কুমারটুলির ওপরেই করতে চেয়েছে। তো দেখো অসাধারণ লাগছে। তো চলো এবার আমাদের বেরোনোর পালা। তো বেরিয়ে এখন যাই, বেরিয়ে এখন কোথায় যাব ওটাই আমরা চিন্তা করছিলাম। তো তারপরে ভাবলাম কি যে চলো বাগাটি মাঠে যাব। তো তারপরে ডিসিশন নিতে নিতে তারপরে আমরা চলে গেলাম হচ্ছে গিয়ে কোলাতে, যেখানে বুদ্ধ টেম্পল হয়েছে। এই টেম্পলটা যেটা দেখছো মগরাতে এমন থিম কোথাও আমি আগে দেখিনি। এই প্রথমবার এত বছরের নাই এই বছর একেবারে অন্যরকম করার চেষ্টা করেছে। আমার তো বেশ দুর্দান্ত লাগলো, একেবারে যেন মনে হলো আমি বৌদ্ধ টেম্পলে চলে এসেছি। তো চলো পুরো টেম্পলটা ঘোরানোর আগে আমি ভাবলাম কি এক ঝলক তোমাদেরকে বাইরেটা দিকে দেখিয়ে দিই। আর এত ভিড় ছিল ওই কারণে আর ভেতরে যাওয়ার সাহস হয়ে ওঠেনি। তো চলো ভেতরে অন্য সময় যাব, তোমরা কিন্তু ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো। তো অনেক ঘোরাঘুরি হলো, এবার যাব হচ্ছে বাগাটি মাঠে। বাগাটি মাঠে এসেই একেবারে বিশাল প্রকাণ্ড মৌমাছির সামনে হাজির হয়ে গেছি। যে সে মৌমাছি না, একবার কামড়ালে পৃথিবীর কোনো ডাক্তার তোমায় ঠিক করতে পারবে না, এমন একটা মৌমাছি এখানে। আর চারিদিকে এত সুন্দর সুন্দর, বাবারে বাবা সুন্দর লাগছে। সবাই ফোনে, কেউ সিঙ্গেল এখানে নেই। আমি সিঙ্গেল। আরে মেয়ে মেয়ে চাই, মেয়েই তো নেই। চলো তাহলে এই বিশাল মেলাটা তোমাদের সাথে ঘুরিয়ে দেখাই। আর মেলা ঘুরতে ঘুরতে আমি কখনো কল্পনাও করিনি ভিড়ের মাঝে আমাকে আমার ভালোবাসার মানুষগুলো ঠিক চিনতে পেরে যাবে বা খুঁজে বের করে নেবে। তো চলো, বিশাল বড় মাঠ আর বিশাল প্রকাণ্ড একটা মেলা বসে এখানে প্রত্যেক বছরের নয় এবছরও। আমি বেশ এনজয় করি। আসলে কি বলতো, আমি যদি না আসি তাহলে পুজোই হবে না। না, এটা আমি নিজে মনে করি যে আমি যদি না যাই তাহলে আর কিসের পুজো হলো, আমার নামই তো পূজা। হা। তো চলো এই যে এই কাউন্টারটায় যাবো। এই দাদা ডাকছে, আসো আসো, কি চাই বলো। তো এই যে আমি ভেবেছিলাম এখানে হয়তো জুস ফুস কিছু পাওয়া যায়, কিন্তু এখানে দেখলাম সমস্ত কিছু কেমিক্যালে ভরা আর সমস্ত প্রচুর ঠান্ডা, বরফ তো দিচ্ছে। আর এই দেখো বাবারে বাবা। তো চলো এখন আমি হচ্ছে গিয়ে একদমই শকড হয়ে গেছি এই দিদিগুলোকে দেখে। তো দিদিরা বলছে এই তুমি পূজা না? এই আমি বলে বোঝাতে পারবো না সেই ফিলিংসটা কি, বলে সত্যি বোঝাতে পারবো না। এই দুটো দিদি এত ভালো। তো চলো আমরা এখন মেলাটা একটুখানি ঘুরবো আর উপভোগ করবো। নতুন নতুন জিনিস চোখে পড়লে কেনার চেষ্টা করবো, তবে কিনবো তো কিছুই না, একটুখানি বার্গেনিং করবো। ওই দেখো সেই ছোটোবেলার ছোট্ট ঘরটা কুকুর বের হতো, এই দেখো কত সুন্দর সুন্দর গলার হার, আরও অনেক কিছু। আর এই দেখো বাচ্চাদের জন্য সেই নাগরদোলনা, তারপর ট্রেন, মিকি মাউস, অনেক কিছু রয়েছে কি, তাই না? তো মেলাটা কেমন লাগলো? এই দেখো সেদ্ধ পিঠে, কারা কারা রয়েছে মেলাতে আসলেই সেদ্ধ পিঠে খেতে ভালোবাসে, ভাপা পিঠে সরি। তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই সুস্থ থেকো, সেফ থেকো। আর কোথাও যদি একটুও ভালো লেগে থাকে এই ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো চলো টাটা।